যৌগিক কোণ। দেখো যৌগিক কোণের আগের দিন এই চারটে ফর্মুলা আলোচনা হয়েছিল। এই চারটে হচ্ছে চারটে পিলারের মতো, এর উপরে ভিত করে, এর উপরে বেস করে বাকি সমস্ত ফর্মুলা তৈরি হবে বলেছিলাম। তো এই চারটে ফর্মুলা নিশ্চয়ই তোমরা মনে করতে পারবে বা মনে রাখতে পারবে বা মুখস্থ করে নিয়েছো। বলেছিলাম এর পরের দিন যৌগিক কোণের অঙ্ক করব। তো আজকে অঙ্ক করব। তো প্রথমেই তোমাদের বইয়ে যে অঙ্ক আছে, প্রথমেই যৌগিক কোণের যে অঙ্ক আছে এটাও একটা ফর্মুলাটাই দিয়েছে, দুটো দিয়েছে, কোনটা সঠিক, যেটা আমরা ফর্মুলা হিসেবে ব্যবহার করে থাকি। তো দেখো যেটা বলেছে যে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি এর মান কত। চারটে অ্যান্সার দেওয়া আছে, কোনটা সঠিক সেটা উত্তর লিখতে বলেছে। কিন্তু এর মান হবে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, এইটা মান হবে এবং এইটা আমি ফর্মুলা হিসাবে ব্যবহার করব। তো কি করে আসছে সেটা দেখাচ্ছি। দেখো সাইন এ প্লাস বি সমান কত, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, আর সাইন এ মাইনাস বি মানে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তাহলে এই দুটোর গুণফল, তার মানে এই দুটোর গুণফল। আমি আর লিখছি না, এই দুটো গুণ করলে কি হবে বলো, এইটা ইন্টু এইটা করলে এইটা গণিত এইটা, তার মানে এ প্লাস বি এ মাইনাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ কি পাবো সাইন এ কস বি এইটার স্কোয়ার মাইনাস কত কস এ সাইন বি, কস এ সাইন বি তার স্কোয়ার, এইটা হবে। এই দুটোর গুণফল মানে এই দুটোর গুণফল, তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো। তাহলে এইটার স্কোয়ার করা মানে কত, দুটোর স্কোয়ারে যাবে, তার মানে সাইন স্কোয়ার এ কস স্কোয়ার বি। এই বন্ধনীটা তুলে দিলে কস স্কোয়ার এ সাইন স্কোয়ার বি হলো। এইবার তুমি এইখানে বিটাকে চেঞ্জ করো, এখানে এটাকে চেঞ্জ করো, তার মানে সাইন স্কোয়ার এ কস স্কোয়ার বিটাকে কি লিখতে পারি, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার বি। বলো কস স্কোয়ার বি সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার বি লেখা যায়। এখানে কস স্কোয়ার এটাকে চেঞ্জ করলে কি লেখা যাবে, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ, কস স্কোয়ার এ মানে হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ, আর এটা যেমন আছে তেমন লিখে ফেলো সাইন স্কোয়ার বি। এইবার গুণ করে দাও, তাহলে কি হবে সাইন স্কোয়ার এ মাইনাস এইটা ইন্টু এইটা, তার মানে কত সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি মাইনাস এইটা ইন্টু এইটা, তাহলে মাইনাস সাইন স্কোয়ার বি, এইটা ইন্টু এইটা, তাহলে মাইনাস সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি, আর আগে একটা মাইনাস আছে, প্লাস সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি। দেখো এইটা আর এইটা কেটে গেল, তাহলে রইল কত সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। এইটাই ফর্মুলা হিসাবে, এইটা দেখবে একটা অপশন আছে, সুতরাং এইটা হচ্ছে অ্যান্সার। কি করে এলো দেখালাম, কিন্তু এইটা আমি ফর্মুলা হিসাবেও ব্যবহার করব। এরপরে তোমরাও ব্যবহার করতে পারবে যে সাইন স্কোয়ার এ প্লাস বি ইন্টু এই সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি সমান সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। এইটা ফর্মুলা হিসাবে ব্যবহার করা যাবে। ঠিক একই রকম ভাবে এইটাকে সাইন স্কোয়ার এটাকে লেখা যাবে ওয়ান মাইনাস কত কস স্কোয়ার এ মাইনাস এইটাকে ওয়ান মাইনাস কস স্কোয়ার বি। যদি কেউ কস দিয়ে লিখতে চায় ফর্মুলাটা, এইটা সাইন দিয়ে ফর্মুলা হচ্ছে এইটা, কেউ যদি কস দিয়ে লিখতে চায় তাহলে এইটাকে কসে চেঞ্জ করলো, এইটাকে কসে চেঞ্জ করলো, তাহলে কি হবে ওয়ান মাইনাস কস স্কোয়ার এ মাইনাস ওয়ান প্লাস কস স্কোয়ার বি, তার মানে কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ, কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ। তাহলে এটাকেও কেউ ফর্মুলা বলতে পারে। অর্থাৎ এইটার দুটো ফর্মুলা, একটা সাইন দিয়ে লিখলে এইটা লিখবে, কস দিয়ে লিখলে এইটা লিখবে, কস দিয়ে লিখলে এইটা লিখবে। অর্থাৎ আর একটা নতুন ফর্মুলা কি না, এই দুটোর গুণফল সাইন
এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। কটা ফর্মুলা? দুটো ফর্মুলা। একটা কি সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, আর একটা কস দিয়ে লিখলে কত? কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ। এর দুটো ফর্মুলা, এইটা একটা সাইন দিয়ে কস দিয়ে লিখলে এইটা। এই হচ্ছে দুটো ফর্মুলা, এই হচ্ছে দুটো ফর্মুলা। ঠিক একই রকম ভাবে দ্বিতীয় অঙ্কটায় যেটা দিয়েছে যে কস এই দুটোর গুণফল কি হবে, অর্থাৎ কস এ প্লাস বি, কস এ প্লাস বি ইন্টু কস অফ এ মাইনাস বি। দেখো কি হয়, এই দুটো গুণ করা, অর্থাৎ কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি, এই দুটো গুণ করা মানে এই দুটো গুণফল। তাহলে কস স্কোয়ার এ এইটার স্কোয়ার মাইনাস এইটার স্কোয়ার, কস স্কোয়ার এ কস স্কোয়ার বি, কস স্কোয়ার বি মাইনাস কত? সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি। একই, এইটাকে পরিবর্তন করো, এইটাকে পরিবর্তন করো, তাহলে কস স্কোয়ার এ কস স্কোয়ার বিটাকে লিখবো 1 মাইনাস সাইন স্কোয়ার বি, এইটাকে চেঞ্জ করলে 1 মাইনাস কস স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি। গুণ করে দাও, তাহলে এইটা এটা গুণ করলে কত? কস স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার এ সাইন স্কোয়ার বি, এইটা এটা গুণ করলে মাইনাস সাইন স্কোয়ার বি প্লাস কত? এইটা ইন্টু এইটা, তার মানে কস স্কোয়ার এ সাইন স্কোয়ার বি। তাহলে এইটার সঙ্গে এইটা কেটে গেল, তাহলে রইল কত? কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, এইটা। তাহলে এইটা সমান হচ্ছে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, এইটা। অর্থাৎ প্রথমটা কস আর দ্বিতীয়টা সাইন। কেউ যদি বলে না এইটাকে, এই কোনটাকে আমি সাইন দিয়ে লিখবো, বি কোনটাকে কস দিয়ে লিখবো, তাহলে চেঞ্জ করবে। এখানে কস স্কোয়ার এটা লিখবে 1 মাইনাস সাইন স্কোয়ারে, 1 মাইনাস সাইন স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ার বিটাকে কি লিখবে? 1 মাইনাস কস স্কোয়ার বি। তাহলে এইটা ভাঙলে কি হবে? 1 1 কেটে যাবে, তাহলে কি হবে? কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ারে, অর্থাৎ কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। অর্থাৎ কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি, এরও দুটো ফর্মুলা, এইটাও ব্যবহার করতে পারো, এটাও ব্যবহার করতে পারো, ফর্মুলা হিসাবে। আর যদি এটা প্রমাণ করতে দেয় তাহলে এইভাবে যেটা করলাম সেইভাবে প্রমাণ করবে। তো তোমাদের বইয়ের প্রথমেই যে অঙ্কগুলো দেওয়া ছিল দুটো, যে চারটে করে এইটা দিয়ে চারটে অপশন দিয়েছিল, কোনটা সঠিক সেটা লিখতে বলেছিল। তাহলে দেখে নেবে যে যে কোনটা এটা অ্যান্সার আছে, এ না বি না সি না ডি, যেটা অ্যান্সার সেইটা লিখে দেবে। তো এই ফর্মুলা দিয়ে বললাম যে অঙ্ক হয়, তো এই ফর্মুলা দিয়ে একটা অঙ্ক এখানে দেখছি, এইটা আগে করি। তারপরে এখানে একটা অঙ্ক দিয়েছে যে সরল করতে বলেছে, সাইন বি প্লাস সি সাইন বি মাইনাস সি, সাইন বি প্লাস সি সাইন বি মাইনাস সি। তারপরে সাইন সি প্লাস এ সাইন সি প্লাস এ ইন্টু সাইন সি মাইনাস এ। তারপরে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। এইটার সরল করতে বলেছে। ফর্মুলাটা কি? সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি, তাহলে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, এইটা হচ্ছে ফর্মুলা। তাহলে এইটা সাইন বি প্লাস সি সাইন বি মাইনাস সি, তাহলে এইটা কি হয়ে যাবে? সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি। এইটা আর সমান এইটা, ব্র্যাকেটে এই ফর্মুলাটা উল্লেখ করে দিতে পারো। এখানে দেখো সাইন সি প্লাস এ সাইন সি মাইনাস এ, তাহলে এটা সাইন স্কোয়ার সি মাইনাস সাইন স্কোয়ার এ প্লাস এইটা সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি, তার মানে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। এইটা হলো, ব্র্যাকেটে লিখে দেবে, যেহেতু আমরা জানি সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি সমান এইটা, ব্র্যাকেটে এটা উল্লেখ করে দেবে। এইবার দেখো সাইন স্কোয়ার বি, এখানে মাইনাস সাইন স্কোয়ার বি, তাহলে এইটার সঙ্গে এইটা কেটে গেল,
সাইন স্কোয়ার সি, তাহলে এইটার সঙ্গে এইটা কেটে গেল, সাইন স্কোয়ার এ, তাহলে এইটা সমান কত, 0 অ্যান্সার। এক লাইনে উত্তর হয়ে গেল। এইটা অঙ্কটা দেয়া ছিল, এরপরে ফর্মুলা ব্যবহার করে এই লাইনটা পেলাম, সব কাটাকুটি করে 0 হয়ে গেল। এই যে আমি কাটলাম, এই কাটার মধ্যেও কিন্তু একটা নিয়ম আছে, দেখো, যে কেউ দেখলেই বুঝতে পারবে যে কোনটার সঙ্গে কোন টার্মটা কেটেছে। তোমাদের অনেক অঙ্ক তোমরা করো এবং সেক্ষেত্রে দেখা যায় যে পর কেটে দিলে, আদৌ দেখলে যে চিহ্ন ঠিক আছে না ভুল আছে তোমরা জানো যে এইরকম অঙ্কের ক্ষেত্রে শূন্য অ্যান্সার হয়, সুতরাং ঘ্যাঁচ করে সব কেটে দিলে, দেখা দেখি নেই। কিন্তু যদি সেই রকম দেখা যায় যে দুটো টার্ম কাটবে না, দুটো চিহ্ন সেম আছে, তাহলে তখন কিন্তু ঠকে যাবে। ওই জন্য দেখে শুনে ঠিকঠাক করে কাটবে, কোনটার সঙ্গে কোনটা কেটেছো, এরকম বিভিন্ন রকম চিহ্ন ব্যবহার করলে যিনি খাতা দেখবেন তিনিও বুঝতে পারবেন যে এই টার্মের সঙ্গে এই টার্মটা কাটাকুটি করেছে। বোঝা গেছে? এরকম বিভিন্ন চিহ্ন ইউজ করতে পারে, কোনোটা হয়তো এরকম ডবল দিতে পারো, ডবল কাটা, কোনোটা হয়তো এইরকম হয়তো এইরকমই ধরো কাটলাম, এইরকমই কাটলাম, বা বিভিন্ন কোনোটা ধরো এইরকম এই দিক থেকে দুটো দাগ দেবে, এইরকম দুটো দাগ দেবে, বিভিন্ন রকম চিহ্ন ব্যবহার করতে পারো যে এই টার্মের সঙ্গে এই টার্ম কাটাকুটি করেছে। ঠিক আছে, এইটা তোমার সংক্ষিপ্ত উত্তরধর্মীর একটা অঙ্ক প্রথমে করে দিলাম। এরপরে যে অঙ্কটা করব, এইখানে একটা অঙ্ক দিয়েছে যে সাইন এ সমান 3/5, সাইন এ 3/5, সাইন এ সমান 3/5, আর কস বি -12/13, কস বি -12/13 বলে দিয়েছে কি এ এবং বি উভয় দ্বিতীয় পদে অবস্থিত। তাহলে সাইন এ প্লাস বি এর মান কত, সাইন এ প্লাস বি এর মান কত হবে? চারটে উত্তর দিয়েছে, 56/65, -56/65, 65/56, -65/56, চারটে অ্যান্সার দিয়েছে, কোনটা হবে? এ বি দুটোই দ্বিতীয় পদে আছে বলে দিয়েছে। দ্বিতীয় পদে মানে কোনটা? অল সাইন এই ঘরটায় আছে, দ্বিতীয় পদে মানে এই ঘরে। এই ঘরে কার মান পজিটিভ কার মান নেগেটিভ? না, এই ঘরে সাইনের মানটা এবং কোসেকের মানটা হচ্ছে পজিটিভ, বাকি চারটের নেগেটিভ। তো সাইন এ 3/5, ওই জন্য সাইনের মানটা দেখো পজিটিভ দিয়েছে। কস বি এইটা দেখো কস -12/13, ওই জন্যে নেগেটিভ যেহেতু ওই জন্য -12/13 দিয়েছে। এ এবং বি দুটোই বলেছে দ্বিতীয় পদে আছে। এইবার দেখো এ কোণ, তাহলে আমি ধরে নিচ্ছি এই কোণটা হচ্ছে এ কোণ। সাইন মানে লম্ব 3 অতিভুজ 5, তাহলে এইটা 3 এইটা 5, তাহলে এইটা 4। বি এই কোণটা ধরে নিলাম বি, তাহলে কস বি মানে ভূমি বাই অতিভুজ, ভূমিটা তাহলে কত 12, অতিভুজটা 13 বলেছে, তাহলে এই লম্বটা 5, বি কোণের সাপেক্ষে লম্বটা তাহলে 5। এইটা আমার সাইন এ প্লাস বি এর মান বার করতে বলেছে। সাইন এ প্লাস বি সমান আমরা কি জানি? না, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এটা আমার ফর্মুলা। সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, তাহলে সাইন এ কোণের সাপেক্ষে সাইন, এ কোণের সাপেক্ষে সাইন লম্ব বাই অতিভুজ, তাহলে 3/5, যেহেতু দ্বিতীয় পদে আছে আর সাইনটা দ্বিতীয় পদে পজিটিভ, তো এই জন্য পজিটিভ লিখলাম। কস বি, তাহলে বি কোণের সাপেক্ষে কস, তাহলে বি কোণের সাপেক্ষে কস মানে ভূমি বাই অতিভুজ, তাহলে 12/13। এখন এই বি কোণটা বলেছে দ্বিতীয় পদে, দ্বিতীয় পদের জন্য কসের মানটা কি হবে? নেগেটিভ। প্লাস কস এ কোণের জন্য, এ কোণের জন্য কস, এ কোণের জন্য কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ মানে 4/5। এখন কসের মান, এ কোণটা যেহেতু দ্বিতীয় পদে আছে তাহলে কসের মানটা কি হবে? নেগেটিভ। সাইন বি, বি কোণের জন্য সাইন, এই কোণের জন্য সাইন মানে লম্ব বাই অতিভুজ মানে 5/13। বি কোণটা কোন পদে আছে? দ্বিতীয় পদে, বলে দেওয়া আছে অঙ্কে। এ কোণটাও দ্বিতীয় পদে আছে, বি কোণটাও দ্বিতীয় পদে আছে, তাহলে বি কোণটা দ্বিতীয় পদে থাকলে সাইনের ভ্যালুটা কি হবে? পজিটিভ, তাহলে পজিটিভ ঠিক আছে। তাহলে এইটা হলো -36/65, এইটা প্লাস এটা -20/65, তাহলে কত হচ্ছে? মাইনাস কত 56 নাকি? -56/65, এইটা যেটা অ্যান্সার সেইটা। আচ্ছা, এই বইয়ে দেখছি -56/65 মানে বি এরটা হচ্ছে এর অ্যান্সার।
বোঝা গেল? যেহেতু বলে দিচ্ছে এটা এবং বি এই দুটো কোণ দ্বিতীয় পদে আছে বলে দিয়েছে, তাহলে দ্বিতীয় পদে থাকলে আমরা জানি দ্বিতীয় পদে সাইনের ভ্যালুটা কেবলমাত্র পজিটিভ হয়, বাকি ট্যান এবং কস এর ভ্যালুটা নেগেটিভ হয়। সেই অনুযায়ী ট্যান আর কসের মান, যেগুলো ওই কসের মানটা নেগেটিভ করেছি আর সাইনের মানটা পজিটিভ করেছি, দিয়ে যা বেরোলো সেটা অ্যান্সার লিখলাম। ঠিক আছে, এরপর যে অঙ্কটা দিয়েছে যে cos 9 ডিগ্রি sin 9 ডিগ্রি cos 9 ডিগ্রি প্লাস sin 9 ডিগ্রি বাই cos 9 ডিগ্রি মাইনাস sin 9 ডিগ্রি সমান কত? cos 9 ডিগ্রি মাইনাস sin 9 ডিগ্রি। এইটা সমান চারটে অ্যান্সার দিয়েছে ট্যান দিয়ে, যে ট্যান 54, ট্যান cos 54, ট্যান 54, cot 54, sin 54, cos 54, ট্যান 54, cot 54, কোনটা হবে উত্তর? তো এই রকম যখন অঙ্ক দেবে তখন যেটা করবে, এই জায়গাটাকে 1 করবে, এই জায়গাটাকে 1 করবে, এই জায়গাটাকে 1 করা মানে cos 9 ডিগ্রি দিয়ে ভাগ করে দেবে উপর নিচে সবগুলোকে। cos 9 ডিগ্রি দিয়ে ভাগ করলে এখানে 1, এইটা sin 9 ডিগ্রি বাই cos 9 ডিগ্রি মানে tan 9 ডিগ্রি, এইখানটা হয়ে গেল 1, এইটা মাইনাস tan 9 ডিগ্রি। ঠিক আছে কিনা বলো? এটা cos 9 ডিগ্রি দিয়ে একে যদি ভাগ করি 1 হবে, একে যদি ভাগ করি tan 9 ডিগ্রি হবে, একে ভাগ করলে 1 হবে, একে ভাগ করলে tan 9 ডিগ্রি হলো। এই 1 এর জায়গায় লিখছি tan 45 ডিগ্রি প্লাস tan 9 ডিগ্রি বাই 1, এই 1টা 1ই রাখছি, মাইনাস এখানে tan 45 ডিগ্রি ইন্টু tan 9 ডিগ্রি লিখলাম। tan 9 ডিগ্রি কেন লিখলাম না, আমার tan এর ফর্মুলা শিখেছিলাম এই দুটো থেকে sin a প্লাস বি বাই cos a প্লাস বি করে tan এর ফর্মুলা শিখেছিলাম, tan a প্লাস বি সমান হচ্ছে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। তাহলে আমি যদি এইটাকে a বলি তাহলে tan a প্লাস tan b, এটা 90 ডিগ্রি নয়, ভুল লিখেছিলাম 9 ডিগ্রি, tan a প্লাস tan b বাই কি হওয়া উচিত 1 মাইনাস tan a tan b। তাহলে 1 মাইনাস এখানে tan a ছিল না, কিন্তু এইটা আমি লিখলাম, এইটা লিখলাম কারণ কি এইটার ভ্যালুটা হচ্ছে 1, ওই জন্য লিখতে পারলাম। এটা 45 ডিগ্রি না হয়ে যদি অন্য কোনো কোণ হতো তাহলে কিন্তু লেখা যেত না, যেহেতু tan 45 এর ভ্যালু 1, ওই জন্য tan 9 ডিগ্রির সঙ্গে 1 গুণ করা যা গেলে ওই tan 9 ডিগ্রি হবে, ওই জন্য tan 45 লিখলাম যাতে আমার ফর্মুলাটা পড়ে। তাহলে এইটা আমি লিখতে পারবো tan কত 45 ডিগ্রি প্লাস 9 ডিগ্রি, tan a প্লাস b সমান হচ্ছে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। তাহলে tan 45 প্লাস tan 9 মানে tan 54 ডিগ্রি। তাহলে এই tan 54 যে অ্যান্সার সেইটা হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ এইখানে বইয়ে হচ্ছে যে সি এরটা অ্যান্সার, এই বই অনুযায়ী সি অপশনে tan 54 ডিগ্রি আছে, সুতরাং এইটা অ্যান্সার। এখানে একটা অঙ্ক দেখো, এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, যে sin a প্লাস sin b সমান 2, sin a প্লাস sin b এইটা সমান 2 হলে sin a প্লাস b, এটা sin a প্লাস b দিতে পারে, cos a প্লাস b দিতে পারে, tan a প্লাস b দিতে পারে, এইটার ভ্যালু কত, এইটার ভ্যালু কত? এই অঙ্কটা দেখো, এখান থেকে তুমি যুক্তি দিয়ে a আর b এর কোণের মানটা তোমায় বার করতে হবে, a আর b কোণের মান বার করতে হবে, a কোণ এবং b কোণের মান বার করতে হবে। কিভাবে করবে না, আমরা জানি সাইন থিটার মান, সাইন থিটা এবং কস থিটা, কস থিটা এর ভ্যালু সর্বোচ্চ মান 1, সর্বনিম্ন মান -1, কসেরও তাই সর্বোচ্চ মান 1, সর্বনিম্ন মান -1। সাইন থিটার মান কখনো 1 এর বড় হবে না, সাইন থিটার মান কখনো 1 এর বড় হবে না, সাইন থিটার মান কখনো 1 এর বড় হবে না, কারণ সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, কোন ত্রিভুজের লম্বের মান অতিভুজের থেকে বড় হতে পারে না, লম্বের মান অতিভুজের থেকে বড় হতে পারে না, অতএব সাইন থিটার মান কখনো 1 এর বেশি হবে না। সেই অনুযায়ী সাইন এ এবং সাইন বি উভয়েরই মানকে 1 হতে হবে,
কি কারণ না, যদি কোনো একটার মান একের থেকে ছোট হয়, সাইন এর মানটা যদি একের কম হয়, তাহলে এর মানটাকে একের বেশি হতে হবে, তবে তো যোগফলটা 2 হবে। কিন্তু সাইন থিটা, থিটার কোনো মানের জন্যই সাইনের ভ্যালু একের বেশি হতে পারে না। অতএব সাইন এর মানও 1 হতে হবে, সাইন বি এর মানও 1 হতে হবে, কারণ কোনোটার মান একের কম হওয়া চলবে না। এই জায়গাটা বুঝলে কিনা বল, যে কোনো একটা যদি একের কম হয়ে যায় তাহলে অন্যটাকে একের বেশি হতে হবে, কিন্তু সাইনের ভ্যালু কখনো একের বেশি হতে পারে না, কারণ দুটো যোগফল বলেছে 2। তাহলে কোনো একটা সংখ্যা যদি একের থেকে কম হয়, আর তাহলে অপর সংখ্যাটা নিশ্চয়ই একের থেকে বেশি হবে, তবে তো যোগ করে 2 পাবো। ঠিক আছে, তাহলে যেহেতু এর ভ্যালু 2 এবং সাইন থিটার মান এর মধ্যে অবস্থান করে, সাইন থিটার ভ্যালু কখনো একের বেশি হতে পারে না, অতএব সাইন এর মানও 1 হবে, সাইন বিও 1 হবে, অর্থাৎ সাইন এ এর মানটা হবে 1 এবং সাইন বি এরও মান হবে 1। সাইন এ 1 হওয়া মানে এ সমান কত না, এ সমান 90 ডিগ্রি, সাইন এ সমান 90 ডিগ্রি, সাইন বি সমান 1 মানে বি সমান 90 ডিগ্রি। তাহলে এ এর মানও 90 ডিগ্রি পেলাম, বি এর মানও 90 ডিগ্রি পেলাম, তাহলে এ আর বি এর জায়গায় বসিয়ে দাও। তাহলে সাইন কত, 90 প্লাস 90 মানে 180 ডিগ্রি, সুতরাং কত, সাইন 180 ভ্যালু 0, অতএব এর ভ্যালুটা 0। এটা যদি cos a প্লাস বি বলতো, তাহলে cos 180 মান হচ্ছে -1, cos 180 ভ্যালু হচ্ছে -1। কি করে -1 না, ওই অল সাইন ট্যান কস নিয়মে দেখবে, cos 180টাকে ভাঙবে, যে cos 2 × 90 প্লাস 0 দিয়ে কোন ঘরে পড়ছে সেই অনুযায়ী তুমি অল সাইন ট্যান কস যা বলেছিলাম মান নির্ণয় করার নিয়ম, সেই নিয়মে করবে, তাহলেই পাবে। এখানে একটা অঙ্ক দিয়েছে যে প্রমাণ করো বা দেখাও, হ্যাঁ প্রমাণ করো tan 8 আলফা, প্রমাণ করো tan 8 আলফা, tan 8 আলফা মাইনাস কত, tan 8 আলফা মাইনাস tan 5 আলফা tan 3 আলফা মাইনাস tan 5 আলফা মাইনাস tan 3 আলফা ইকুয়াল টু tan of 8 আলফা tan 5 আলফা tan 3 আলফা। এই যে তিনটে দেখো, এইখানে প্রথমটা, তারপর বিয়োগ এই একটা, তিনটে কোণ, একটা 8 আলফা, একটা 5 আলফা, একটা 3 আলফা, tan 8 আলফা মাইনাস tan 5 আলফা মাইনাস tan 3 আলফা, ডান দিকটা কি আছে, এই তিনটের গুণফল। এই জাতীয় যত অঙ্ক থাকবে, এইটা ধরো tan 10 আলফা আছে, tan 8 আলফা, tan 2 আলফা, আর এখানে তিনটের গুণফল। এখানে tan 100 আলফা আছে, মাইনাস tan 70 আলফা আছে, মাইনাস tan 30 আলফা আছে, ইকুয়াল টু tan 100 আলফা tan 70 আলফা tan 30 আলফা, এই জাতীয় যা বলছে, অর্থাৎ এই 8 আলফাটা এই দুটোর যোগ করলে 8 আলফা হবে, আর এই পাশে হচ্ছে এই তিনটে এর গুণফল। এই ধরনের অঙ্ক দেখলেই তোমাদের মাথায় আসবে যে এই 8 আলফাটাকে আমি ভাঙবো এই দুটোর যোগফল আকারে। বোঝা গেল? এইটা 8 আলফা 5 3 করেছে, এইটা 6 2ও করতে পারো, এটা 7 1ও করতে পারতো, যা করবে এখানে এই তিনটে গুণফল থাকবে দেখবে। এই ধরনের অঙ্ক যদি থাকে তাহলে তোমাদের প্রথমেই যেটা করতে হবে, এই কোণটাকে এই দুটো কোণের যোগফল আকারে লিখবে, অর্থাৎ 8 আলফা ইকুয়াল টু কত, 5 আলফা প্লাস 3 আলফা। এটা 7 আলফা প্লাস আলফা হতে পারতো, 2 আলফা প্লাস 6 আলফা হতে পারতো, যাই হোক এই দুটো, এইটা করতে হবে তোমায়। এইবার উভয় পক্ষে ট্যান নেবে, কোনাকুনি গুণ করলেই এটা চলে আসবে। উভয় পক্ষে যদি ট্যান নেই, তাহলে ট্যান 8 আলফা ইকুয়াল টু ট্যান 5 আলফা প্লাস 3 আলফা। তাহলে ট্যান 8 আলফা ইকুয়াল টু, ট্যানের ফর্মুলা কি কত না, ট্যান 5 আলফা প্লাস ট্যান 3 আলফা বাই 1 মাইনাস কত, ট্যান 5 আলফা ইন্টু ট্যান 3 আলফা। হয়েছে? এইবার কোনাকুনি গুণ করে দাও, তাহলে এটার সঙ্গে 1 গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে কি পাবে বাঁ দিকটা, ট্যান 8 আলফা মাইনাস ট্যান 8 আলফা ট্যান 5 আলফা ট্যান 3 আলফা ইকুয়াল টু, ডান দিকটা কি ছিল, ট্যান
ফাইভ আলফা প্লাস ট্যান থ্রি আলফা। এইবার এই দুটোকে এই পাশে নিয়ে এসো, এইটাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে কি পেয়ে যাবে দেখো, ট্যান এইটাকে এই পাশে আনো, এইটাকে এই পাশে নিয়ে এসো, আর এইটাকে এই পাশে নিয়ে যাও, তাহলেই দেখো যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা চলে আসবে। অর্থাৎ ট্যান এইট আলফা মাইনাস ট্যান ফাইভ আলফা মাইনাস ট্যান থ্রি আলফা ইকুয়াল টু এইটাকে ওই পাশে নিয়ে গেলে ট্যান এইট আলফা ট্যান ফাইভ আলফা ট্যান থ্রি আলফা। বোঝা গেল? এই জাতীয় যত অঙ্ক দেবে, এমনকি এগুলো আলফা না দিয়ে দিতে পারে যে ট্যান 100 ডিগ্রি মাইনাস ট্যান 75 ডিগ্রি মাইনাস ট্যান 25 ডিগ্রি, এইটা সমান দেখাও ট্যান 100 ডিগ্রি ট্যান 75 ডিগ্রি ট্যান 25 ডিগ্রি, এইটা। তার মানেও বুঝতে হবে তোমাকে যে 100 ডিগ্রিটাকে ভাঙবো আমি 75 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি। বোঝা গেল? অর্থাৎ একটা অঙ্ক করবে, দিয়ে বুঝে নিতে হবে যে ব্যাপারটা কি, এতে কি এর মধ্যে আছে, কিভাবে করতে হবে। এই জাতীয় যত অঙ্ক, এই রকম অঙ্ক আছে, তোমার এর পরীক্ষার সময় এরকম একটা সংখ্যা দিয়ে দিল। বোঝা গেছে? তো যাক, মনে রেখে দেবে এটা, যে এই টাইপের যত অঙ্ক আছে এইভাবে তোমায় করতে হবে। এরপরে ওই ধরনেরই আর একটা অঙ্ক, ট্যান 62 ডিগ্রি ট্যান 62 ডিগ্রি সমান কি বলেছে, 2 ট্যান 34 ট্যান 28 2 ট্যান 34 ডিগ্রি প্লাস ট্যান 28 ডিগ্রি, এটা প্রমাণ করতে দিয়েছে। ট্যান 28 ডিগ্রি এইরকম আছে, তাহলেই জানবে নিশ্চয়ই এদের মধ্যে যোগ বিয়োগের একটা রিলেশন আছে, কোনো একটা সমান, কোনো দুটো যোগ বা কোনো দুটোর বিয়োগ, এই জাতীয় আছে কিছু, যেটা এখনই করলাম। তাহলে এখানে দেখতে পাচ্ছি 34 62 28, তাহলে এই দুটো মিলে হচ্ছে 90, আর এই দুটো দেখো বিয়োগ করলে নিশ্চয়ই 34 হবে। দেখো তো 34 ইকুয়াল টু 62 মাইনাস 28 করলে হচ্ছে কিনা, 8 9 10 11 12, হ্যাঁ ঠিক আছে। দেখো 34 ইকুয়াল টু 62 মাইনাস 28, তাহলে 34 ডিগ্রি ইকুয়াল টু 62 ডিগ্রি মাইনাস 28 ডিগ্রি। উভয় পক্ষে ট্যান নেবে, তাহলে ট্যান 34 ডিগ্রি সমান ট্যান অফ এইটা 62 ডিগ্রি মাইনাস 28 ডিগ্রি। এইবার ফর্মুলা কি, ট্যান 62 মাইনাস ট্যান 28 বাই 1 মাইনাস প্লাস, এখানটা যেহেতু মাইনাস আছে এখানটা প্লাস, ট্যান 62 ট্যান 28। বলে এটা ঠিক লিখলাম কিনা, ট্যান 34 ইকুয়াল টু ট্যান 34 ইকুয়াল টু এটা ঠিক লিখলাম কিনা দেখো, হয়েছে। তাহলে ট্যান 34 ইকুয়াল টু ট্যান 62 মাইনাস ট্যান 28 বাই এইটা দেখো ট্যান 62 ট্যান 28, এই ট্যান 28টাকে আমি কটে যদি নিয়ে যাই তাহলে 1 প্লাস ট্যান 62, এটা ট্যান 28টাকে লিখতে পারে 90 মাইনাস 62, এই 28 কোনটাকে লিখলাম 90 মাইনাস 62। এবার ট্যান 90 মাইনাস থিটা মানে কত, কট থিটা, তার মানে কত, এটা কট 62। তাহলে কি পেলাম না, ট্যান 34 ইকুয়াল টু ট্যান 62 মাইনাস ট্যান 28 বাই 1 প্লাস ট্যান 62, এইটা মানে কট 62, ট্যান 90 মাইনাস থিটা মানে কট থিটা, তাহলে ট্যান থিটা ইন্টু কট থিটা মানে কত 1 1 1 মানে কত 2 2, এইদিকে গুণ করে দাও, তাহলে আমি পেলাম 2 ট্যান 34 ইকুয়াল টু এইটা, তাহলে 2 এইটাকে এইবার এই পাশে নিয়ে চলে এসো, তাহলে দেখো প্রমাণ হয়ে গেল 2 ট্যান 34 প্লাস ট্যান 28 সমান ট্যান 62। বোঝা গেল? মানে একটু এদিক ওদিক করলেই দেখবে মিলে যাবে। ঠিক আছে, দেখে নাও এটা। এরপরে দেখো এখানে একটা অঙ্ক দিয়েছে, এটা জাস্ট আমি একটুখানি বলে দিচ্ছি, নিজেরা একবার করে নেবে। সেটা হচ্ছে যে প্রমাণ করতে দিয়ে এই টাইপের অনেকগুলো অঙ্ক আছে, একটা আমি করছি, কট আলফা সমান 1/4, কট আলফা ইকাল টু 1/4, আর কট বিটা ইকাল টু 5/3, কট বিটা ইকাল টু 5/3। কি প্রমাণ করতে দিয়েছে, প্রমাণ করো যে আলফা মাইনাস বিটা 45 ডিগ্রি।
যে দেখাও যে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, এটা প্রমাণ করতে দিয়েছে। বা অনেক সময় বলে আলফা মাইনাস বিটা এই কোণের মান নির্ণয় করো। তাহলে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 45 ডিগ্রি দিয়েছে, মানে আমার এখান থেকে অনেকটাই ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা কি না, এইটা অর্থাৎ ট্যান অফ আলফা মাইনাস কটের মান দিয়েছে, মানে এখান থেকে ট্যানের মান পেয়ে যাব। কটের মান দিয়েছে মানে এখান থেকে ট্যানের মান পেয়ে যাব। এখন আলফা মাইনাস বিটা 45 বলেছে, মানে ট্যান অফ আলফা মাইনাস বিটার মানটা 1 পাওয়া উচিত আমার, কারণ এইটা সমান 45 ডিগ্রি প্রমাণ করতে দিয়েছে। তাহলে এখন আমি ট্যান অফ আলফা মাইনাস বিটার মানটা বার করব, ট্যান অফ আলফা মাইনাস বিটা। তাহলে কত হবে ট্যান অফ আলফা মাইনাস বিটা, মানে ট্যান আলফা মাইনাস ট্যান বিটা বাই 1 প্লাস ট্যান আলফা ট্যান বিটা। ঠিক আছে, তাহলে ট্যান আলফা কট আলফা যদি এইটা হয়, ট্যান আলফা মানে কত 4, ট্যান বিটা কট বিটা যদি এইটা হয়, তাহলে ট্যান বিটা মানে কত 3/5 বাই 1 প্লাস 4 ইন্টু 3/5 সমান কত 4 5 20 মাইনাস 3, তাহলে 17/5 বাই কত এটা 1 প্লাস 12/5, তাহলে এটাও দেখো 17/5, 5 আগে 5 আর 12 17/5, তাহলে এটা হয়ে গেল কত 17/5 বাই 17/5 মানে 1। তাহলে ট্যান আলফা মাইনাস বিটা সমান 1, মানে 1 কে আমি লিখতে হবে ট্যান 45 ডিগ্রি। তাহলে ট্যান আলফা মাইনাস বিটা সমান ট্যান 45, তাহলে এখান থেকে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 45 প্রমাণ হয়ে গেল। আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 45 ডিগ্রি হয়ে গেল প্রমাণ। ঠিক আছে, এরপরে এটা একটা অঙ্ক দেখো, এটা এই টেকনিকটা ব্যবহার করলে খুব সহজে হয়ে যাবে। যে ট্যান বি মাইনাস সি প্লাস ট্যান সি মাইনাস এ, ট্যান সি মাইনাস এ প্লাস ট্যান এ মাইনাস বি, এ মাইনাস বি ইকুয়াল টু এই তিনটের গুণফল দেখাতে বলেছে। ট্যান বি মাইনাস সি, ট্যান সি মাইনাস এ, ট্যান এ মাইনাস বি। ট্যান বি মাইনাস সি, ট্যান সি মাইনাস এ, ট্যান এ মাইনাস বি, এটা দেখাতে বলেছে। আগে যে অঙ্কগুলো করলাম সেই একই অঙ্ক। এইখানে 8 আলফা ছিল না, তখন এখানে অবশ্য মাইনাস ছিল, তখন এখানে অবশ্য মাইনাস ছিল, এইখানে প্লাস আছে। তো এইটাকে ধরো, এইটাকে আমি এক্স ধরছি, এইটাকে ওয়াই ধরছি, এটাকে জেড ধরছি, অর্থাৎ বি মাইনাস সিটাকে, ট্যান বি মাইনাস সি নয়, শুধুমাত্র বি মাইনাস সিটাকে এক্স ধরলাম, সি মাইনাস এটাকে ওয়াই ধরলাম, এ মাইনাস বিটাকে জেড ধরলাম। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কত হবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড মানে বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস বি সমান কত 0। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান পেলাম 0। তাহলে উভয় পক্ষে যদি আমি ট্যান নিই, বা এইটাকে উভয় পক্ষে ট্যান নিয়েও করতে পারো, ট্যান এ প্লাস বি প্লাস সি এর ফর্মুলা নিয়েও করতে পারো, বা কোনো একটাকে ওই পাশে নিয়ে যাও, যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু মাইনাস জেড। যেহেতু এইটা সমান 0, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু মাইনাস জেড, বা ট্যান অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ট্যান অফ কত মাইনাস জেড। ট্যান অফ এক্স প্লাস ওয়াই মানে কত না ট্যান এক্স ট্যান ওয়াই বাই 1 মাইনাস ট্যান এক্স ট্যান ওয়াই ইকুয়াল টু ট্যান অফ মাইনাস জেড মানে মাইনাস ট্যান জেড। বলেছিলাম যে একমাত্র কস অফ মাইনাস থিটা মানে কস থিটা, বাকি সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, ট্যান অফ মাইনাস থিটা মানে মাইনাস ট্যান থিটা। তাহলে এইটা হলো। এবার কোনাকুনি গুণ করো, তাহলে কি পাবে ট্যান এক্স প্লাস ট্যান ওয়াই ইকুয়াল টু মাইনাস ট্যান জেড প্লাস এইটা আর এইটা গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল ট্যান এক্স ট্যান ওয়াই ট্যান জেড। এবার এইটাকে এই পাশে আনলে কত হলো না ট্যান অফ এক্স প্লাস ট্যান অফ ওয়াই প্লাস ট্যান অফ জেড ইকুয়াল টু ট্যান এক্স ট্যান ওয়াই ট্যান জেড।
এবার এক্স ওয়াই জেড এর জায়গায় মান বসিয়ে দাও। এক্স ওয়ান কি ধরেছিলাম, বি মাইনাস সি, তাহলে ট্যান অফ বি মাইনাস সি, ট্যান অফ সি মাইনাস এ, ট্যান অফ এ মাইনাস বি ইকুয়াল টু ট্যান অফ এ মাইনাস বি, ট্যান অফ বি মাইনাস সি, ট্যান অফ সি মাইনাস এ। এক্স ওয়াই জেড এর জায়গায় মানগুলো বসিয়ে দিলেই যেটা আমার প্রমাণ করতে দিয়েছে সেইটা দেখো চলে আসবে। এইটা খেয়াল করো যে এইটা আছে, এখন এই তিনটের যোগফল যদি 0 হয় তাহলেই এইরকম হবে। তো এই অঙ্কটাই বিসি না দিয়ে আরো এখানে জটিল কিছু দিতে পারত, অর্থাৎ তোমার দিতে পারত যে বি প্লাস সি মাইনাস টু এ, সি প্লাস এ মাইনাস টু বি, এ প্লাস বি মাইনাস টু সি। বুঝতে পারছো? এইটার জায়গায় এইরকম দিতে পারতো যে এ প্লাস বি মাইনাস টু সি, এইটার জায়গা দিতে পারতো বি প্লাস সি মাইনাস টু এ, এইটার জায়গা দিতে পারতো সি প্লাস এ মাইনাস টু বি। তেমনি এখানেও ট্যান অফ এইটা, ট্যান অফ এইটা, ট্যান অফ এইটা। এখন এই অঙ্কটা যদি কেউ ঠিকঠাক বুঝে এবং কিভাবে করছি কেন করছি এইটা যদি বুঝতে পারো, তাহলে এই অঙ্কটাও তুমি করতে পারবে। যে এই তিনটে যোগ করো, দেখো 0 হবে, এই তিনটে যোগ করে 0, তাহলে এটাকে এক্স ধরবে, এটা ওয়াই ধরবে, এটা জেড ধরবে, দিয়ে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 0 দিয়ে এই একই করবে, দিয়ে জাস্ট এক্স ওয়াই জেড এর জায়গায় মান বসিয়ে দেবে। বুঝতে পারছো? বইয়ে হয়তো কেউ এই অঙ্কটা প্র্যাকটিস করে গেছে, আর পরীক্ষার সময় এইরকম দিয়েছে যে ট্যান অফ এ প্লাস বি মাইনাস টু সি, ট্যান অফ বি প্লাস সি মাইনাস টু এ। যারা বুঝবে না তারা কিন্তু এই অঙ্কটা, ওই অ্যাপ্লিকেশনটা আর করতে পারবে না। দুটো যে সেম অঙ্ক এটা কিন্তু সে ধরতে পারবে না যে এই দুটো সেম একই নিয়মে অঙ্কটা হবে। যে বুঝে করবে সে কিন্তু ধরে ফেলবে যে এইটা তো আরে একই, এখানে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ ছিল, এখানে অন্য আছে। ঠিক একই রকম ভাবে আমি এইটার জায়গায় এই এক্সাম্পল দিলাম, অন্য আরো যা খুশি দিতে পারে। মূল কথা হচ্ছে যে ট্যান অফ এখানে যা থাকবে, এখানে যা থাকবে, এখানে যা থাকবে, এই তিনটের যোগফল যদি 0 হয় তাহলেই অঙ্ক এইভাবে হয়ে যাবে। বুঝতে পেরেছো? সুতরাং একটা অঙ্ক করা মানে এই টাইপটা তোমায় বুঝে নিতে হবে, পার্টিকুলার এই অঙ্কটা করা নয়। মানে মূল বিষয়টা জানতে হবে যে কি এইটা, কেন এই অঙ্কটা এই ধরনের কখন আমায় করতে হয়, না কখন করতে হয় না এই তিনটে অ্যাঙ্গেলের সমষ্টি যদি 0 হয় তাহলে তোমায় এইভাবে অঙ্কটা করতে হয়। বুঝতে পেরেছো? সুতরাং একটা অঙ্ক যখন করবে তার সঙ্গে তার ভিতরের রসায়ন যেটা, অর্থাৎ নিয়ম যেটা, কেন করছি এবং কি থাকলে এইভাবে করব, এই অঙ্কটা তোমায় বুঝে নিতে হবে। এখানে একটা অঙ্ক দিয়েছে যে a প্লাস বি 45 হলে দেখাও যে 1 প্লাস ট্যান এ 1 প্লাস ট্যান বি ইকুয়াল টু 2, a প্লাস বি সমান 45। এইটা যদি হয় প্রমাণ করো যে এইটা 1 প্লাস ট্যান এ 1 প্লাস ট্যান এ ইন্টু 1 প্লাস ট্যান বি ইকুয়াল টু 2। এটা ফার্স্ট প্রমাণ করতে দিয়েছে। অতঃপর এখান থেকে ট্যান 22.5 ডিগ্রির মান বার করতে বলেছে। ট্যান 22.5, 22 পূর্ণ 1/2, এত ডিগ্রি সমান কত? এইটা হচ্ছে দ্বিতীয় কোশ্চেন। প্রথম কোশ্চেন হচ্ছে যে a প্লাস বি যদি 45 হয় তাহলে এইটা 2 দেখো। অতঃপর মানে হচ্ছে এই ধর্মটাকে কাজে লাগিয়ে যখনই কোনো একটা অঙ্কে যখনই বলবে যে এইটা সমান এটা প্রমাণ করো, অতঃপর এইটা দেখাও, তার মানে তোমায় কিন্তু যেটা প্রমাণ করলে সেইটাকে কাজে লাগিয়ে তোমায় প্রমাণ করতে হবে। এমনি ডাইরেক্ট তুমি ট্যান 22.5 যদি মান বার করো তাহলে কিন্তু হবে না, এইটা কাজে লাগিয়ে তোমায় ট্যান 22.5 এর মান বার করতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে আগে এইটা আমার, প্রথম কাজ হচ্ছে এইটার মান আমার 2 প্রমাণ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড মান বার করো। লেফট হ্যান্ড সাইড ট্যান 1 প্লাস ট্যান এ 1 প্লাস ট্যান এ ইন্টু 1 প্লাস ট্যান বি। ট্যান বি এর জায়গায় যেহেতু a প্লাস বি 45 বলেছে, তাহলে বি এর জায়গায় আমি লিখতে পারবো 45 মাইনাস এ। বলো ঠিক আছে কিনা এইটা? তাহলে 1 প্লাস ট্যান এ, এইটা 1 প্লাস, এইটার ফর্মুলা কি না ট্যান 45 মাইনাস ট্যান এ বাই 1 প্লাস ট্যান 45 ইন্টু ট্যান এ। তাহলে 1 প্লাস ট্যান এ, এটা লসাগু কত হচ্ছে, আগে মানটাই বসাই তারপরে পরের ধাপে করবো। এটা হচ্ছে 1 প্লাস ট্যান 45 মানে 1 মাইনাস ট্যান এ বাই 1 প্লাস ট্যান 45 মানে 1,
তাহলে 1 প্লাস tan a, তাহলে 1 প্লাস tan a লসাগু দেখে 1 প্লাস tan a লসাগু হলো 1 প্লাস tan a, এইটা লসাগু, তাহলে 1 এর সঙ্গে এইটা গুণ, তার মানে 1 প্লাস tan a, এবার এইটা 1 মাইনাস tan a, এইটা এটা কেটে গেল, তাহলে 2/1 প্লাস tan a, বাইরে 1 প্লাস tan a, নিচে 1 প্লাস tan a, তাহলে কত হয়ে গেল 2, উপরে 2/1 প্লাস tan a আর বাইরে একটা 1 প্লাস tan a আছে, তাহলে এটা নিচেরটা আর উপরেরটা কেটে গেল, তাহলে উপরে হয়ে গেল 1 প্লাস 1 মানে 2, তাহলে এই যে সমান RHS প্রমাণ হয়ে গেল। তাহলে প্রথম পার্ট এইটা ইন্টু এইটা সমান 2, এই প্রমাণটা হয়ে গেল। ঠিক আছে, বলে যে অতঃপর মানে এই ধর্মটাকে কাজে লাগিয়ে তোমায় tan 22.5 এর মান বার করতে বলেছে। এখন এই ধর্মটা 1 প্লাস tan a 1 প্লাস tan b সমান 2, এটা সবসময় হবে a b যে কোনো মানের জন্য যেখানে a আর b এর যোগফলটা 45, a আর b এর যোগফল 45 হলেই আমার এইটা হবে 1 প্লাস tan a, অর্থাৎ a এর মান যদি কেউ 20 ধরে b এর মান 30 ধরে, অর্থাৎ 1 প্লাস tan 20 1 প্লাস tan 30 ইকুয়াল টু 2 প্রমাণ করা যাবে। তোমাদের পরীক্ষার সময় হয়তো বলতে পারে যে প্রমাণ করো 1 প্লাস tan 10 1 প্লাস tan 10 ইন্টু 1 প্লাস tan 40 10 তো 35 tan 35 ডিগ্রি, এইটা ইকুয়াল টু 2। এই অঙ্কটা দিলে সে পরীক্ষা হলে করে আসতে পারতো, কিন্তু যখনই পার্টিকুলার এই অঙ্কটা দিয়েছে সে দেখা যায় যে পরীক্ষার সময় আর করে আসতে পারলো না, বুঝতে পারছো? কিন্তু এইটা আর এইটা কি সেম অঙ্ক না, এটা জাস্ট a আর b এর জায়গায় পার্টিকুলার একটা মান ধরেছে, a সমান ধরেছে 10 আর b সমান তার মানে 45 থেকে 10 বাদ দিয়ে 35 করেছে। হতে পারে এটা 1 ডিগ্রি দিল, এটা 44 ডিগ্রি দিল, তাহলেও হবে অঙ্কটা। বুঝতে পারছো যে অঙ্ক যখন করবে তখন তার অ্যাপ্লিকেশন গুলো জানতে হবে যে কেন কখন এইটা হবে। তো a b যেমন পার্টিকুলার বিভিন্ন মানের জন্য হয়, তাহলে a এর মান যদি আমি ধরি 22.5, a ধরলাম 22.1/2, তাহলে b এ কত হবে না 45 থেকে এটা বাদ, তাহলে এটাও 22.1/2। কেন এটা ধরলাম না আমায় tan 22.5 এর মান বার করতে বলেছে, তাহলে a সমানও 22.5 ধরেছি, b সমানও 22.5 ধরেছি, তাহলে এই ধর্ম অনুযায়ী 1 প্লাস tan a তার মানে 1 প্লাস tan 22.5 1 প্লাস tan 22.5 ডিগ্রি, b এর মানও 22.5 হয়েছে, তাহলে 1 প্লাস tan 22.5 এত ডিগ্রি ইকুয়াল টু 2। তাহলে এইটা দুটো সেম, তাহলে এইটার স্কোয়ার সমান 2, তাহলে 1 প্লাস tan 22.5 ডিগ্রি ইকুয়াল টু √2, 1 প্লাস tan 22.5 তার হোল স্কোয়ার সমান 2, তাহলে এইটা প্লাস মাইনাস √2, তাহলে এই tan 22.5 এর মান কত tan 22.1/2, tan 22.5 মানে হচ্ছে এই 1টাকে ওই পাশে নিয়ে গেলে -1 প্লাস মাইনাস √2, অর্থাৎ tan 22.5 এর মান পেয়ে গেলাম -1 প্লাস মাইনাস √2, বোঝা গেল? -1 প্লাস মাইনাস √2 হলো। এরপর এখানে একটা অঙ্ক যে sin আলফা প্লাস বিটা ইকুয়াল টু n sin আলফা মাইনাস বিটা, এটা বলে দিয়েছে n sin আলফা মাইনাস বিটা n নট ইকুয়াল টু -1 বলে দিয়েছে, দিয়ে দেখাতে বলছে cot আলফা ইকুয়াল টু prove that cot আলফা ইকুয়াল টু n-1 by n plus 1 n-1 by n plus 1 cot beta। এই অঙ্কটা বা এই ধরনের যে কোনো অঙ্ক এইখানে যে n আছে এইখানটা n-1 by n plus 1 বা অনেক সময় থাকতে পারে n plus 1 by n-1, অর্থাৎ n নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এই দুটো যোগ বা এই দুটোর বিয়োগ অর্থাৎ n plus 1 by n-1 অথবা n-1 by n plus 1 এই জাতীয় যখন থাকবে তখন জানবে যে এইটাকে ফার্স্ট এই পাশে আনবে দিয়ে যোগ ভাগ, এখানে যা দেওয়া থাকবে সেই রকম যোগ ভাগ বা ভাগ যোগ করতে হবে। অনেক সময় এই n না দিয়ে এইখানটা হয়তো তোমার দিয়ে দিতে পারে 2/3, আর যেটা প্রমাণ করতে দিয়েছে ধরো 5/1,
তার মানে অ্যাকচুয়ালি কি, এই দুটো যোগ করেছে আর এই দুটো বিয়োগ করেছে। 3 + 2 / 3 - 2 এইটা করেছে, মানে এখান থেকে এইটা এসছে, মানে 3 + 2 / 3 - 2। বুঝতে পেরেছ? এই জাতীয় বইতে এরকম সংখ্যা দিয়ে 2-4টা অঙ্ক আছে, আমি একটা ইন জেনারেল করছি, তোমরা বাকিগুলো করবে, মানে মেন ব্যাপারটা বুঝে নেবে যে এই ধরনের অঙ্ক কখন আমি কি ভাবে করব। তাহলে এইটা সাইন আলফা প্লাস বিটা বাই সাইন আলফা মাইনাস বিটা সমান n/1, আমার এইটা দেখাতে বলেছে। তাহলে এই জায়গাটা নিয়ে এসো, তার মানে ডান দিকটা কি করব, n-1/n+1, তাহলে এইটা মাইনাস এইটা বাই এইটা প্লাস এইটা। তাহলে বাঁ দিকেও তাই করবো, যে এইটা মাইনাস নিচেরটা, তাহলে সাইন আলফা প্লাস বিটা মাইনাস সাইন আলফা মাইনাস বিটা বাই নিচেরটা প্লাস উপরেরটা প্লাস নিচেরটা, তার মানে সাইন আলফা প্লাস বিটা সাইন আলফা প্লাস বিটা প্লাস সাইন আলফা মাইনাস বিটা। বোঝা গেল? এইখানটা যা আছে সেইটা করলাম, তার জন্য বাঁ দিকটাকে যা করতে হলো তাই করলাম। এইবার তুমি বসাও, বা সাইন আলফা প্লাস বিটা মাইনাস সাইন আলফা মাইনাস বিটা, তার মানে কত, এইটা মাইনাস এইটা, তার মানে কি এই পার্টটা কেটে যাবে, এইটা ডবল হয়ে যাবে, তার মানে কি হবে, 2 সাইন আলফা কস 2 কস আলফা সাইন বিটা, ভুল করলাম, 2 কস আলফা সাইন বিটা, 2 কস আলফা সাইন বিটা, মানে প্রথম পার্টটা সাইন আলফা কস বিটা, এই পার্টটা কেটে যাবে, দ্বিতীয় পার্টটা থাকবে। ঠিক একই রকম ভাবে এই দুটো যোগ ফল, তার মানে এই দুটো যদি যোগ করি তাহলে কি হবে, দ্বিতীয় পার্টটা কেটে যাবে, তাহলে প্রথম পার্টটা থাকবে, দ্বিতীয় পার্টটা কেটে যাবে, প্রথম পার্টটা থাকবে। তাহলে দ্বিতীয় পার্টটা যদি কেটে প্রথম পার্টটা থাকে তাহলে কি হবে, সাইন আলফা কস বিটা, তাহলে এইটা হয়ে যাবে 2 সাইন আলফা কস বিটা সমান হচ্ছে n-1/n+1। 2 কেটে যাবে, 2 কেটে গেল, তাহলে কস আলফা বাই সাইন আলফা, এটা কস আলফা বাই সাইন আলফা মানে কত, কস আলফা, এটা কস আলফা নয়, কট আলফা আছে মনে হয়, এইটা কট আলফা আছে, হ্যাঁ কট আলফা আছে, কস আলফা বাই সাইন আলফা মানে কট আলফা ইকুয়াল টু n-1/n+1, এইটাকে ওই পাশে গেলে কস বিটা বাই সাইন বিটা মানে কট বিটা, হয়ে গেল প্রমাণ। ঠিক আছে? তাহলে বোঝা গেল যে এই জাতীয় যদি কিছু থাকে, যেখানে n আছে, এখানে n-1/n+1, এখানে যদি 2 থাকে, উপরে যদি 3/1 থাকে, তার মানে জানতে হবে 2 + 1/2 - 1 করেছে, অর্থাৎ সংখ্যা দেওয়া থাকতে পারে, n দেওয়া থাকতে পারে, দিয়ে যদি এইরকম থাকে তাহলে জানবে যে যোগ ভাগ বা ভাগ যোগ করে তোমায় অঙ্কটা করতে হবে। আর 10 মিনিট করব, তাহলে 1 ঘন্টা তোমাদের এই চ্যাপ্টারটা হয়ে যাবে আলোচনা। তো দেখো এরপরে যে অঙ্কটা আছে যেটা করব সেটা যে সাইন ট্যান আলফা প্লাস ট্যান থিটা প্লাস ট্যান ফাই ইকুয়াল টু এক্স, ট্যান থিটা প্লাস ট্যান ফাই ইকুয়াল টু এক্স, এইটা বলে দিয়েছে কট থিটা প্লাস কট ফাই ওয়াই, কট থিটা প্লাস কট ফাই ইকুয়াল টু ওয়াই বলে দিয়েছে, দিয়ে প্রমাণ করো যে কট থিটা মাইনাস প্লাস ফাই, প্রুভ দ্যাট কট থিটা প্লাস ফাই, কট থিটা প্লাস ফাই ইকুয়াল টু 1/x - 1/y, 1/x - 1/y, এটা দেখাতে বলেছে। ঠিক আছে? তাহলে এখান থেকে x সমান, এটা সাইন এটা আছে, তাহলে এটাকে যদি সাইন কসে ভেঙে দিই তাহলে এটা কত হবে, সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল প্লাস ট্যান ফাই মানে সাইন ফাই বাই কস ফাই ইকুয়াল টু এক্স, বা লসাগু কত হবে, কস থিটা কস ফাই, কস থিটা কস ফাই, তাহলে এটা কি হয়ে যাবে, সাইন থিটা কস ফাই প্লাস কস থিটা সাইন ফাই, কস থিটা সাইন ফাই ইকুয়াল টু এক্স। এইটা দেখো সাইনের ফর্মুলা, সাইন অফ থিটা প্লাস ফাই বাই কস থিটা কস ফাই ইকুয়াল টু এক্স, এইটা রইল।
ঠিক একই রকম ভাবে এইটাকে সাইন কসে ভেঙে দাও, তাহলে কট থিটা মানে কস থিটা বাই সাইন থিটা প্লাস কট ফাই মানে কস ফাই বাই সাইন ফাই ইকুয়াল টু ওয়াই। লসাগু কত হবে? সাইন থিটা সাইন ফাই লসাগু সাইন থিটা সাইন ফাই লসাগু, তাহলে এটা কি হয়ে যাবে? সাইন ফাই কস থিটা প্লাস কস ফাই সাইন থিটা ইকুয়াল টু ওয়াই, বা এটা সাইন কত থিটা প্লাস ফাই সাইন থিটা প্লাস ফাই ইকুয়াল টু বাই সাইন থিটা সাইন থিটা সাইন ফাই ইকুয়াল টু ওয়াই। এইটা প্রমাণ হলো। এক্স সমান এটা, ওয়াই সমান এটা। আমার যেটা দেখা দেবে যে কট অফ এইটা সমান এইটা, তাহলে আমি রাইট হ্যান্ড সাইডটা লিখছি। রাইট হ্যান্ড সাইড কত? 1/x মাইনাস 1/y। 1/x মানে কি? এর উল্টোটা, অর্থাৎ cos থিটা cos ফাই বাই সাইন অফ থিটা প্লাস ফাই মাইনাস 1/y মানে এর উল্টোটা, সাইন থিটা সাইন ফাই সাইন থিটা সাইন ফাই বাই নিচে কত? সাইন অফ থিটা প্লাস ফাই। তাহলে এখানে আর এখানে দুটো একই, তাহলে লসাগু কত হবে? সাইন অফ থিটা প্লাস ফাই সাইন অফ থিটা প্লাস ফাই। তাহলে উপরটা কি হবে? কস থিটা কস ফাই মাইনাস সাইন থিটা সাইন ফাই, কস থিটা কস ফাই মাইনাস সাইন থিটা সাইন ফাই, কস থিটা কস ফাই মাইনাস সাইন থিটা সাইন ফাই, তাহলে কস অফ এ প্লাস বি, তাহলে হয়ে যাবে কস অফ থিটা প্লাস ফাই। তাহলে কস অফ থিটা প্লাস ফাই বাই সাইন অফ থিটা প্লাস ফাই সমান কত? কট অফ থিটা প্লাস ফাই সমান লেফট হ্যান্ড সাইড। তাহলে রাইট হ্যান্ড সাইড নিয়ে শুরু করেছিলাম, পৌঁছালাম কোথায়? লেফট হ্যান্ড সাইডে। অর্থাৎ এইটা সমান এক্স, এইটা সমান ওয়াই হলে প্রমাণ করতে বলেছে এইটা সমান এইটা। তাহলে এইটা নিয়ে শুরু করলাম, দিয়ে এটা পৌঁছালাম, তাহলে এটা সমান এটা প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, আর তিনটে অঙ্ক করে দেবো, আর তিনটে টাইপের অঙ্ক করে দেবো। তাহলে এই চ্যাপ্টারে যত অঙ্ক আছে যদি বুঝে থাকো তাহলে সব অঙ্কগুলোই করতে পারবে। যদি ঠিকঠাক বুঝে থাকো আর ফর্মুলা যদি মুখস্থ করতে পারো তাহলে অঙ্কগুলোও তোমরা করতে পারবে। অ্যাপ্লিকেশনগুলো আমি বলে দিলাম, অ্যাপ্লিকেশনগুলো একটা অঙ্ক হয়তো করলে কিন্তু ওই ধরনের অঙ্ক দিতে পারে তোমায় পরীক্ষার সময়, একদম হুবহু ওই অঙ্কটাই তুলে নাও দিতে পারে। এই অঙ্কটা পরীক্ষায় প্রায় আসে, ওই জন্যই এই অঙ্কটা করছি। এই অঙ্কটা দেখো যে কস অফ বিটা মাইনাস গামা, কস বিটা মাইনাস গামা প্লাস কস গামা মাইনাস আলফা, কস গামা মাইনাস আলফা প্লাস কস আলফা মাইনাস বিটা, আলফা মাইনাস বিটা ইকাল টু -3 ইকাল টু -3। এটা যদি হয় তাহলে দেখাও যে কস আলফা প্লাস কস বিটা প্লাস কস গামা সমান 0, কস আলফা প্লাস কস বিটা প্লাস কস গামা ইকাল টু 0, সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা ইকাল টু 0। এইটা দেখাতে বলেছে। এইটা হলে প্রুভ দ্যাট এইটা, প্রুভ দ্যাট এইটা, এইটা হলে দেখাও যে এইটা, বলে দেখাও যে এইটা, অতঃপর দেখাও যে কস অফ বিটা মাইনাস গামা সমান এইটা সমান এইটা। এইটা দেখানোর পর এইটা দেখাতে বলেছে, অতঃপর বলেছে কস অফ বিটা মাইনাস গামা সমান কস অফ গামা মাইনাস আলফা, কস অফ গামা মাইনাস আলফা সমান কস অফ আলফা মাইনাস বিটা ইকুয়াল টু -12। এইটা দেখানোর পর এইটা দেখাতে বলেছে। এই পোর্শনটা আমি করব না, তোমরা নিজেরা করবে। আমি এই পোর্শনটা, প্রথম পোর্শনটা করে দিচ্ছি। অতঃপর মানে এই ধর্মটাকে কাজে লাগিয়ে এইটা প্রমাণ করতে হবে। তো এইটা দেখো, এইটা দিয়েছে, তাহলে এই প্রথমে এইটাকে একটু বড় হবে অঙ্কটা, এইটাকে ভেঙে দাও। এটা ভাঙলে কত হবে? কস বিটা কস গামা, কস বিটা কস গামা প্লাস সাইন বিটা সাইন গামা
এটা ভাঙলে এটা হলো, এইটা কত হবে কস গামা কস আলফা প্লাস সাইন গামা সাইন আলফা প্লাস এইটা কস আলফা কস বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা ইকুয়াল টু কি হবে -3/2। ঠিক আছে কিনা দেখো, cos a minus b cos a minus b cos a minus b যে ফর্মুলা সেই ফর্মুলা লিখেছি। এই দুইটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে সবার সঙ্গে 2 গুণ হয়ে যাবে, সবার সঙ্গে 2 গুণ হয়ে যাবে, সবার সঙ্গে 2 গুণ হয়ে যাবে, তাহলে এই দুইটা এই পাশে চলে এলো। ঠিক আছে, এইবার এই -3টাকে যদি এই পাশে আনি তাহলে এইখানে কি হয়ে যাবে, এই পাশে আনলে 3 প্লাস এইটা, এই পাশ থেকে এই পাশে আনলাম, তাহলে ডান দিকটা হয়ে গেল 0। প্রথমে নিচের 2টাকে এই পাশে পাঠিয়ে দিলাম, দিয়ে -3 ছিল, সেই -3টাকে এই পাশে নিয়ে এলাম, হলো। এই 3টাকে তোমার এইখানটা হচ্ছে কাজ, এই 3টাকে লিখবে 1 + 1 + 1, 3টাকে লিখবে 1 + 1 + 1। এই 1-এর জায়গায় প্রথম 1টাকে লিখবে sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা। দ্বিতীয় 1টাকে লিখবে sin স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার বিটা। তৃতীয়টাকে লিখবে sin স্কয়ার গামা প্লাস cos স্কয়ার গামা প্লাস যা আছে এইটা যা আছে সেইটা, অর্থাৎ 2 cos আলফা cos গামা প্লাস 2 sin বিটা sin গামা প্লাস যা যা আছে লিখবা, আমি আর লিখলাম না, ইকুয়াল টু 0। অর্থাৎ এইটা পেলাম, তার সঙ্গে এইটা 1 2 3 4 5 6টা টার্ম। এইবার দেখো এই ফর্মুলাটা আমি কাজে লাগাবো, a + b + c তার হোল স্কয়ার সমান আমরা কি জানি, a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার প্লাস 2ab 2bc 2ca, এইটা আমরা জানি 2ca, এইটা আমরা জানি। তাহলে এখানে sin স্কয়ার আলফা sin স্কয়ার বিটা sin স্কয়ার গামা হলো, এইটা a এইটা b এইটা c ধরছি, sin স্কয়ার আলফা sin স্কয়ার বিটা sin স্কয়ার গামা মানে a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার হয়ে গেল। 2ab কারণ 2 sin আলফা sin বিটা 2 sin আলফা sin বিটা 2 sin বিটা sin গামা 2 sin গামা sin আলফা, অর্থাৎ এই টার্মটা 2ab 2bc 2ca আর এটা স্কয়ার b স্কয়ার c স্কয়ার, তাহলে এই কটা মিলে কি পেলাম না sin আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা তার হোল স্কয়ার। ঠিক একই রকম ভাবে cos স্কয়ার আলফা cos স্কয়ার বিটা cos স্কয়ার গামা, এই তিনটে 2 cos আলফা cos বিটা 2 cos বিটা cos গামা আর 2 cos আলফা cos বিটা, এই তিনটে নিয়ে কি হবে cos আলফা প্লাস cos বিটা প্লাস cos গামা তার হোল স্কয়ার ইকুয়াল টু 0। এইবার দুটো বর্গ রাশির সমষ্টি 0, তার মানে প্রত্যেকটার আলাদা করে মান 0, অর্থাৎ এইটা সমান 0 এইটা সমান 0, অর্থাৎ sin আলফা প্লাস sin বিটা প্লাস sin গামা সমান 0, এটা প্রমাণ হয়ে গেল। এইটা ইকুয়াল টু 0 মানে cos আলফা প্লাস cos বিটা প্লাস cos গামা সমান 0, কারণ দুটো বর্গ রাশির সমষ্টি এইটার স্কয়ার প্লাস এইটার স্কয়ার যদি 0 হয় তাহলে এর মানটা অবশ্যই 0 হবে, এর মানটাও অবশ্যই 0 হবে, কারণ এইটার ভ্যালুটা যদি 0 না হয় অন্য কিছু হয়, ধরো এর মান 3 হলো কি 1 হলো কি 1/4 হলো, তার একটা মান পাবে, তাহলে এর স্কয়ারের মানটা মাইনাস অত হতে হবে, কিন্তু বর্গ রাশি কখনো ঋণাত্মক হতে পারে না। এর মানটা যদি কেউ বলে 1 হবে তাহলে এর গুণ 1 স্কয়ার মানে 1 মানে 1 হলো, তাহলে এইটার ভ্যালু কি হতে হবে -1 হলে তবে তো যোগফলটা 0 হবে, কিন্তু এইটার স্কয়ার -1 কখনো হতে পারে না, কারণ স্কয়ারের মান কখনো নেগেটিভ হতে পারে না, অর্থাৎ এর মান কোনো কিছু একটা থাকলেই এর মানটাকে নেগেটিভ হতে হবে। ওই জন্য 2 3 4 5টা বর্গ রাশির সমষ্টি যদি 0 হয় তাহলে প্রত্যেকটার মান 0 হবে, কারণ কোনো একটা যদি পজিটিভ হয়ে যায় তাহলে অপর কোনো একটা বর্গ রাশিকে নেগেটিভ হতে হবে, কিন্তু বর্গ রাশির মান আমরা জানি নেগেটিভ হয় না যে কোনো বাস্তব সংখ্যার জন্য।
এইখানটা বুঝতে পারলে কিনা দেখো, আমি আবারও বলছি, প্রথমে হচ্ছে এইটা ফর্মুলা ভাঙবে, এটা ফর্মুলা ভাঙবে, এটা ফর্মুলা ভাঙবে, দিয়ে এই দুইটাকে গুণ করে দেবে, হয়েছে? তাহলে 2ab 2bc 2ca এই টার্মগুলো পেয়ে যাবে। এইবার এই -3টাকে এই পাশে আনবে, দিয়ে 3টাকে ভেঙে দেবে 1 1 1, মানে 1 + 1 + 1। প্রথম 1টাকে লিখবে sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা, দ্বিতীয় 1টাকে sin স্কয়ার বিটা cos স্কয়ার বিটা, তৃতীয়টাকে sin স্কয়ার গামা প্লাস cos স্কয়ার গামা লিখলে, দিয়ে দেখবে যে sin স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার বিটা প্লাস sin স্কয়ার গামা প্লাস 2 sin আলফা sin বিটা 2 sin বিটা sin গামা প্লাস 2 sin গামা sin আলফা পাবে। অর্থাৎ ওই কটাকে নিয়ে তুমি লিখতে পারবে sin আলফা প্লাস sin বিটা প্লাস sin গামা তার হোল স্কয়ার। আর বাকি যে 6টা টার্ম পড়ে থাকবে, সেই 6টা টার্ম কি কি পাবে? cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা প্লাস 2 cos আলফা cos বিটা 2 cos বিটা cos গামা 2 cos গামা cos আলফা। অর্থাৎ ওই 6টা টার্মকে নিয়ে তুমি পাবে cos আলফা প্লাস cos বিটা প্লাস cos গামা তার হোল স্কয়ার। এটা দুটো বর্গরাশির সমষ্টি 0, তার মানে প্রত্যেকটার আলাদা করে মান 0, অতএব এইটা সমান 0, এটা সমান 0। এইটাকে কাজে লাগিয়ে এইটা তোমরা নিজেরা প্রমাণ করবে, আমি করছি না, এইটা নিজেরা প্রমাণ করবে। না পারলে তখন বলবে, তখন করে দেওয়া হবে, কিন্তু আপাতত আমি এটা করছি না। এরপরে এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট এবং কাজ আছে। এই কাজটা না করলে এই অঙ্কটা করতে পারবে না, মানে অনেক বড় হবে, কিন্তু এই কাজটা করলে অনেক ছোট হয়ে যাবে। সাইন থিটা মনে রেখে দেবে এই অঙ্কটা, সাইন থিটা ইকুয়াল টু কে সাইন অফ কে সাইন থিটা প্লাস ফাই, কে সাইন থিটা প্লাস ফাই, এইটা বলে দিয়েছি। দিয়ে প্রমাণ করতে দিয়েছে, দেখাও যে ট্যান অফ থিটা প্লাস ফাই, প্রুভ দ্যাট ট্যান অফ থিটা প্লাস ফাই ইকুয়াল টু কত? সাইন ফাই বাই কস ফাই মাইনাস কে, সাইন ফাই কস ফাই মাইনাস কে, এটা প্রমাণ করতে দিয়েছে। এই অঙ্কটা মনে রেখে দেবে, এই অঙ্কটা চোখের সঙ্গে যেন সেটিং হয়ে থাকে, যে এইটা হলে এইটা প্রমাণ করা, চোখের সঙ্গে যেন এই অঙ্কটার সঙ্গে সেটিং থাকে, যে এই অঙ্কটা তাহলে এই কাজটা করতে হয়। কি কাজ না, এইটা থেকে লিখবে, এই থিটার জায়গাটায় লিখবে তুমি সাইন, থিটার জায়গায় লিখবে থিটা প্লাস ফাই মাইনাস ফাই, এইটাই হচ্ছে কাজ। এই থিটার জায়গাটায় লিখবে থিটা প্লাস ফাই মাইনাস ফাই, এই ফাই ফাই কেটে গেলে থিটাই রইলো, ডান দিকটা যা আছে লিখে ফেলো কে সাইন থিটা প্লাস ফাই। এইবার সাইন এইটাকে এ ধরো, এইটাকে বি ধরো, তাহলে সাইন এ মাইনাস বি, তাহলে সাইন এ মাইনাস বি এর ফর্মুলা কি? সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তাহলে কি হয়ে যাবে? সাইন থিটা প্লাস ফাই, সাইন এ কস বি কস ফাই মাইনাস কস এ সাইন বি, অর্থাৎ কস অফ থিটা প্লাস ফাই ইন্টু সাইন ফাই। সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি সমান কে সাইন থিটা প্লাস ফাই, কে সাইন থিটা প্লাস ফাই। ঠিক আছে, এইবার এই সাইন থিটা প্লাস ফাই আর এই সাইন থিটা প্লাস ফাই কমন নাও, তাহলে কি হবে? সাইন থিটা প্লাস ফাই যদি কমন নিই, তাহলে এইখানে পড়ে থাকবে কস ফাই, কস ফাই, আর এইটা তো এই পাশে আনলে মাইনাস কে ইকুয়াল টু, এইটা ওই পাশে চলে গেলে কস অফ থিটা প্লাস ফাই ইন্টু সাইন ফাই হলো। এইবার এইটা এই পাশে নিয়ে এসো, আর এই রাশিটাকে এই পাশে নিয়ে যাও, তাহলে দেখো সাইন থিটা প্লাস ফাই বাই কস থিটা প্লাস ফাই মানে ট্যান থিটা প্লাস ফাই, ট্যান থিটা প্লাস ফাই সমান এদিকটা কি ছিল? সাইন ফাই বাই এইটা নিয়ে চলে গেলে কত? কস ফাই মাইনাস কে। দেখো যেটা প্রমাণ করতে দিয়েছিল সাইন ফাই বাই কস ফাই মাইনাস কে, ট্যান অফ থিটা প্লাস ফাই সমান। এই কাজটা করলে অঙ্কটা খুব সহজে হয়ে যাবে, এই কাজটা করলে অঙ্কটা খুব সহজে হয়ে যাবে। ঠিক আছে, এইটা মনে রেখে দেবে এই অঙ্কটার ক্ষেত্রে, এইটা মনে রেখে দেবে এই অঙ্কটার ক্ষেত্রে। ঠিক আছে, এইটা শুধু এই থিটার জায়গাটায় থিটা প্লাস ফাই মাইনাস ফাই করবে, দিয়ে থিটা প্লাস ফাইটাকে এ ধরবে আর এটাকে বি ধরবে, দিয়ে ফর্মুলা ফেলে দেবে, কমন নেবে, তারপরে লাইনে অঙ্কটা হয়ে যাবে।
ঠিক আছে, 1 ঘন্টার উপর হয়ে গেল আর নয়। এরপরে যে অঙ্কগুলো বাকি রইল নিজেরা এবার অঙ্কগুলোর দিকে তাকাবে, একই টাইপের যদি অঙ্ক হয় দেখে নেবে, ড্রাফট ক্যালকুলেশনটা করবে, আর ভিন্ন টাইপের অঙ্ক হলে সেগুলো করবে। অঙ্ক আশা করছি বাকি অঙ্কগুলো নিজেরা কিন্তু বুঝতে পারবে এবং করতে পারবে, সুতরাং সেই অঙ্কগুলো তোমরা করবে এই চ্যাপ্টারটা। পরের দিন আমি পরের চ্যাপ্টার যেটা আছে যোগফল গুণফলের রূপান্তর, ট্রান্সফরমেশন অফ সাম অ্যান্ড প্রোডাক্ট, এই চ্যাপ্টারটা আমি পরের দিন শুরু করব। পরের দিন যে চ্যাপ্টারটা শুরু করব এই ফর্মুলাগুলোই একবার যোগ করব, একবার বিয়োগ করব, একবার করি নতুন ফর্মুলা, অর্থাৎ এই 4টে হচ্ছে মূল। এই 4টে থেকেই দেখো আজকেও জানলাম সেটা এই 4টে ফর্মুলা থেকেই, এর পরের দিনও যা ফর্মুলাগুলো হবে সব দেখবে এই 4টের মধ্যে থেকে, এদিক ওদিক এইটা করছি ওইটা করছি সেইটা করছি, আর মূল ফর্মুলা হচ্ছে এই 4টে। এই 4টে যেন সবসময় মনে রেখে দেবে। ঠিক আছে, পরের দিন আবার এর পরের ক্লাস শুরু করব। ঠিক আছে।